আবু হুরায়রাকে বললেন, ইদা ওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি তোমার বিছানায় যাও, ফাকরা আয়াতুল কুরসি, তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। চোর আবু হুরায়রাকে কয়, আয়াতুল কুরসি যখন পড়বা, ফা ইন্নাকা লাইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমার সাথে নিযুক্ত করা হবে। সকাল পর্যন্ত ওই পাহারাদার তোমাকে পাহারাদারি করবে। এরপরে চোর কি কয় দেখেন, ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে যখন তুমি ঘুমাইবা, শয়তান তোমার কাছে আসতে পারবে না। এই শয়তান যে আসতে পারবে না, এই শিক্ষাটা কে দিছে? চোর। কে দিছে বলেন তো? চোর। এই কথাটা মনে রাখবেন, চোর। বলেন কে দিছে? চোর আবু হুরায়রাকে বলতেছে, আয়াতুল কুরসি পড়লে সারা রাত তুমি নিরাপদ থাকবা, আর শয়তান তোমার কাছে আসতে পারবে না। আবু হুরায়রা কয়, মাশাআল্লাহ, যে জিনিস শিখলাম, যাও ছেড়ে দিছি, যাও, চোরকে ছেড়ে দিছি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হিফজি যাকাতি রমাদান, নবীজি আমাকে রমজান মাসে যাকাতের সম্পদ, বাইতুল মালে যে যাকাতের সম্পদ গরিবদের, এইগুলা হেফাজত করার জন্য, পাহারাদারি করার জন্য আমাকে নবীজি পাহারাদার নিযুক্ত করলেন। কোন সাহাবা? আবু হুরায়রা। সবাই বলবেন কিন্তু, কোন সাহাবা? আবু হুরায়রা। আলেমরা না, অন্যরা। আপনারা তো পারেন, অন্যদেরকে বলতে হবে। জনগণের মুখ দিয়া সাহাবাদের নামগুলা বলাইবেন, বুখারীর নাম বলাইবেন, কোরআন বলাইবেন। এগুলা খালি নাটক সিনেমার নাম পারে, কিতাবাদির নাম একজনও বলতে পারবে না। 10 জন সাহাবার নাম একজনও বলতে পারবে না। 10 জন নায়কের নাম গুলির মতো বলে দিবে। নবীজি যে সাহাবাকে পাহারাদার বানিয়েছেন, ওই সাহাবার নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানের প্রতি ওনার খুব আগ্রহ ছিল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের সম্পদ পাহারাদারি করার জন্য আমাকে পাহারাদার বানাইলেন। ফাআতানি আতিন, রাতের বেলা এক চোর আসছে। ফাজালা ইয়াহসু মিনাত তাআম, চোর আইসা ওই যাকাতের সম্পদ থেকে অঞ্জলি ভর্তি করে, হাত ভর্তি করে যাকাতের সম্পদ খাবার নিয়ে নিতেছে চোর। আমি যখন চোরকে দেখলাম, ফাখাসতুহু, আমি চোরকে ধরলাম। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিব। চোরকে ধরে বললাম। চোর জবাব দেয়, ইন্নী মুহতাজ, আমি খুব অভাবগ্রস্ত। ওয়া আলাইয়া ইয়াল, আমার পরিবার পরিজন আছে। ওয়ালি হাজাতুন শাদীদা, আমি খুব অভাব অনটনে পড়ে, অভাব অনটনের যন্ত্রণায় রাতের বেলা চুরি করতে আসছি। পরিবারের অভাব অনটন এটা গুছানোর জন্য, অভাব অনটন থেকে মুক্তির আশায় আমি রাতে চুরি করতে আসছি। ভাই তুমি আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাহিমতুহু ফাখাল্লাইতু আন, আমার তার প্রতি দয়া হলো, চোরের প্রতি আমি তাকে ছেড়ে দিলাম। চোরের প্রতি দয়া হলো, আমি তাকে ছেড়ে দিলাম। ফালাম্মা আসবাহতু, সকাল হওয়ার পর, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে আমি আল্লাহর নবীর কাছে আসলাম। আল্লাহর রাসূল আমাকে দেখি বলে, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দির কি খবর? চোর বন্দির কি খবর? সুবহানাল্লাহ। নবীজি আপনি কিভাবে জানলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসার আগে আল্লাহ ওহীর মাধ্যমে এই রাতের ঘটনা আল্লাহ জানায় দিয়েছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাকা ইলাইয়া হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা, হুজুর আমার কাছে প্রচন্ড অভাব অনটন পেশ করছে, পরিবার খুব সমস্যার মধ্যে আছে, এটা পেশ করছে। ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা, আমার দয়া হইছে তাই তাকে ছেড়ে দিছি। নবীজি বললেন, আবু হুরায়রা, ইন্নাহু কদ কাযাবা, রাতের বেলা চোর তোমাকে মিথ্যা কথা বলছে। মনে রাখবা, সায়াউদ, সে আবার আজকে চুরি করতে আসবে। গত রাতে চোর মিথ্যা বলছে, সে আজকে আবার চুরি করতে আসবে। আবু হুরায়রা বলেন, ফারাসাতুহু লিকাউলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু সায়াউদ,
আমার নবী বলছে চোর আবার আজকে আসবে, এই কথা বলার কারণে আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আসবে। নবী যেহেতু বলছে চোর আসবে, আমি নিশ্চিত চোর আসবে। তো চোরকে ধরার জন্য রসাত্তু মানে আমি অপেক্ষায় থাকলাম, ওত পেতে বসে আছি চোর কখন আসবে আর আমি ধরবো। চোর যে আসবে এটা নিশ্চিত, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চোর আসবে। চোর সাহেব দ্বিতীয় রাত্রে এসে গেছে। আসার পর আপনার খাদ্যের মধ্যে হাত ঢুকিয়েছে চোর। তো এই চোর যখন খাদ্যের মধ্যে হাত দিল, হাত দেওয়ার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাস আমি আবার হাত ধরে ফেললাম। ধরে ফেলার পর আমি তাকে বললাম, আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। চোর বলে, আমার বড় প্রয়োজন, আমার বড় অভাব, আমাকে ছেড়ে দাও, ভুল হয়েছে, আর আসবো না। আবু হুরায়রা বলেন, দ্বিতীয় দিন আমার কাছে এমন ভাবে অভিযোগগুলো পেশ করছে, এমন ভাবে তার অভাব অনটন পেশ করেছে, রহিমতুহু ফাখাল্লাইতু আনহু, আমার দয়া হওয়ার কারণে আমি তাকে দ্বিতীয় রাতেও ছেড়ে দিলাম। সকাল বেলা আল্লাহর রাসূলের কাছে আসলাম, নবীজি আমাকে দেখে বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা রাতের বেলা তোমার চোরের কি খবর? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় দিন এমন ভাবে আমার কাছে অভাব অনটন আর তার প্রয়োজনীয়তা এমন ভাবে পেশ করেছে, আমার মায়া হয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিলাম। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা ইন্নাহু ক্বাদ কাযাবাকা, সে তোমাকে আবার মিথ্যা বলেছে, সায়াউদ, সে আবার আজকে চুরি করতে আসবে। চুরি আগে কয়বার হইছে? আজকে আসলে কয়বার হবে? 3 বার। মন দিয়ে শুনেন, আমি কি কারণে এই হাদিস বলতেছি? আলেম ছাড়া অন্যরা বলেন তো। মাশাআল্লাহ, কে বলছে এটা? তা আপনি কইলেন কি? আপনি মাদ্রাসা ছাত্র। আজাক মাশাআল্লাহ বলছি, ঠিক আছে, এটা ফিরেই নেই আজ। অন্যকে বললে খুশি লাগতো। এলেমের আগ্রহ নিয়ে বয়ান চলতেছে, চোরের সাথে এলেমের আগ্রহের কি সম্পর্ক? মন দিয়ে শোনেন, ঘটনা চলতেছে চুরির না, এখানে এলেমের আগ্রহ কি বুঝবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকে আবার আসবে চোর। আবু হুরায়রা বলেন, রাসাতুহুস সালিসা, তৃতীয় রাত আমি আবার অপেক্ষায় থাকলাম। চোর আসছে, আসার পর যা ইয়াহসু মিনাত তাআম, খাবার অঞ্জলি ভর্তি করে যখন নেয় তাকে আমি ধরলাম। দেখেন কি কয়, ধরার পর আমি তাকে বললাম, হাদিহি আখিরু সালাসি মাররাত, আজকে তোমার 3 বারের তৃতীয় বার, আজকে আর ছাড়া ছাড়ি নাই। তাজউমু আন্নাকা লা তাউদু সুম্মা তাউদু, বারবার বলো তুমি আসবে না, এরপরে আবার আসো। এবার চোর বুঝতে পারলো আজকে আর অভাব অনটন পেশ করে বাঁচার সম্ভাবনা নাই। চোর বুদ্ধি করে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা দানি, তুমি আমাকে ছেড়ে দাও, ও আল্লিমকা কালিমাত, আমি তোমাকে এমন কিছু বিদ্যা শিখাইয়া দিব, ইয়ানফাউকাল্লাহু বিহা, যে বিদ্যার মাধ্যমে আল্লাহ তোমার উপকার করবে। এই হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবার এই হাদিসে আসছে, ওয়াকানু আহরাসা শাইইন আলাল খাইর, সাহাবায়ে কেরাম কল্যাণের প্রতি, ইলমের প্রতি সবচেয়ে বেশি লোভী ছিলেন, সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন। সুবহানাল্লাহ। যেই চোর বলছে আমি তোমারে বিদ্যা শিখাবো, আবু হুরায়রা বলছে ঠিক আছে শিখাও, শিখাইলে ছেড়ে দিব। দেখছেন, চোরে বলতেছে আমি তোমারে বিদ্যা শিখাবো, সাহাবা কয় বিদ্যা শিখাইবা? কয় হ্যাঁ। কি মানের বিদ্যার প্রতি তাদের আগ্রহ ছিল, যে বিদ্যা শিখাইলে অপরাধ, চুরি নামক অপরাধ, এত বড় অপরাধ করার পরেও বিদ্যা শিখাইলে ছেড়ে দিবে। কয় তুমি আমার ছেড়ে দাও, আমি তোমার বিদ্যা শিখাই। আবু হুরায়রা কয় মনে মনে, আরে ভালোই তো, চোর বিদ্যা শিখাবে, কি শিখাবে বলো। এবার চোর কয়, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি রাতের বেলা বিছানায় যাও। দেখেন চোরে কত বড় একটা বিদ্যা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে শিক্ষা দিয়েছে। এই আমলটা জানার পর আজকে রাত থেকে কারা কারা আমলটা করব? ইনশাআল্লাহ। হ্যাঁ করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ। আবু হুরায়রাকে বললেন, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি তোমার বিছানায় যাও, ফাকরা আয়াতুল কুরসি, তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। চোর আবু হুরায়রাকে কয়, আয়াতুল কুরসি যখন পড়বা, ফা ইন্নাকা লাইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমার সাথে নিযুক্ত করা হবে, সকাল পর্যন্ত ওই পাহারাদার তোমাকে পাহারাদারি করবে। এরপরে চোর কি কয় দেখেন, ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান,
রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে যখন তুমি ঘুমাইবা, শয়তান তোমার কাছে আসতে পারবে না। এই শয়তান যে আসতে পারবে না, এই শিক্ষাটা কে দিছে? চোর। কে দিছে বলেন তো? চোর। এই কথাটা মনে রাখবেন, চোর। বলেন কে দিছে? চোর আবু হুরায়রাকে বলতেছে আয়াতুল কুরসি পড়লে সারা রাত তুমি নিরাপদ থাকবা, আর শয়তান তোমার কাছে আসতে পারবে না। আবু হুরায়রা কয় মাশাআল্লাহ, যে জিনিস শিখলাম, যাও ছেড়ে দিছি, যাও চোরকে ছেড়ে দিছি। নবীজির কাছে পরের দিন আসছে, নবীজি কয় কি খবর, গতকালকে চোরের কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, প্রথম 2 দিন মিথ্যা বলছে, কালকে আর ওই 2 দিনের কথা বলে নাই। আমি যখন তার হাত ধরলাম, সে আমাকে আয়াতুল কুরসির আমল শিখাইয়া দিছে, রাতের বেলা পড়লে নাকি এই ফায়দা। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা প্রথম 2 রাত মিথ্যা বলছে, গতকালকের কথাটা সত্য। তবে কাজু গতকালকে যদিও সত্য বলছে, তার মতো মিথ্যাবাদী দুনিয়াতে আর কেউ নাই। দুনিয়ার সবচেয়ে মিথ্যাবাদী সে, তবে কালকের কথাটা সত্য। আবু হুরায়রাকে আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা তাআলামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, 3 রাত তুমি জানো কার সাথে কথা বলছো? হুজুর কে? চোর। আল্লাহর রাসূল কয় না না, যাকা শয়তান, 3 রাত চোর যে ছিল সে ছিল শয়তান। শয়তান তোমাকে আমল শিখায় গেছে, এমন আমল যে আমল করলে শয়তান তোমার কাছে আসতে পারবে না। শয়তান তোমার এই আমল শিখাইছে যে আমরা কেমন মুসলমান, শয়তান কয় এটা পর, আমি আসবো না, এরপরও পড়ে। শয়তান বলতেছে এটা পড়ো, শয়তান বলতেছে তোমরা আয়াতুল কুরসি পড়ো। তাহলে আজকে বিছানা রাতের বেলা আয়াতুল কুরসি পড়বেন। ইবলিস কয় আমি আসবো না, তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।